হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গাইজ, আজকে আমি বানাবো পাটিসাপটা। আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি পাটিসাপটা, আগে কোনো দিন বানাই নাই। তো চলো, আজকে মনে হলো একটু যে পাটিসাপটা বানাই, আর যেহেতু চালের গুঁড়া বাড়িতে ছিল, আর আমার একটু ইচ্ছা করছিলো যে আজকে একটু কিছু পিঠা খাই। তো আগের দিন আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে আমি আজকে পাটিসাপটা বানিয়ে নিব। তো চালের গুঁড়া ভালো মতো করে, চালের গুঁড়ার সাথে একটু আটা আর গুড় দিয়ে ভালো মতো মানে ঘুলিয়ে নিয়েছি, আর ওটা দিয়ে আমি এখন পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। যাই হোক, ফার্স্ট টাইম বানালাম, অনেকটাই ভালো হয়েছে, খেতেও অনেক টেস্টি ছিল। আর ক্ষীরটাও, যে ক্ষীরটা দিয়েছিলাম ক্ষীরপুর, সেটাও অনেক টেস্টি ছিল। যেহেতু নারকেল পাই নাই, আর অত ঝামেলাও করতে চাইনি, তাই আমি আগের দিন রাতেরবেলা ক্ষীর বানিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে এখানে করে নিচ্ছি পাটিসাপটা। তো খেতে খুব ভালো ছিল ফার্স্ট টাইমের জন্য, তো মনে হয় যে ভালোই হলো, পারফেক্ট। তো এই যে দেখো, ভালো মতো করে আমি প্রথমে প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিলাম, তার মধ্যে একটু ঘোল দিয়ে দিলাম, তার মধ্যে উপরে থেকে দিয়ে দিয়েছি ক্ষীরটা, তারপরে এপুট ওপুট করে ভালো মতো করে নিলেই হয়ে যাচ্ছে পাটিসাপটা রেডি। আমাদের গরম গরম পাটিসাপটা, আমার তো খুবই ভালো লাগে। গরম গরম খেতে ভালো লাগে না, আমার ঠান্ডা ঠান্ডা পাটিসাপটা খেতে খুব ভালো লাগে। এই যে দেখো, একদম লেগে যাচ্ছে না, একদম পারফেক্ট হয়ে পাটিসাপটাটা হয়ে গেল। তো চলো, তাহলে ভাবে ব্লগটা এখানে শেষ করলাম। আর এইভাবে তোমরা পাটিসাপটা বানিয়ে ফেলো তাড়াতাড়ি, ঝটপট, আর তারপরে খাও। খুব খেতে খুব ইয়ামি হয়। আর কয়েকদিন পরে তো গরম পড়ে যাবে, তখন আর এগুলো খেতেও ইচ্ছে করবে না, যেহেতু যা গরম দেয় এদিকে। তো চলো গাইজ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর এভাবে আমার পাশে থাকো। তো চলো তাহলে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। তো চলো, আর এই যে দেখো আমাদের ফাইনাল পাটিসাপটা লুকস। চলো, টাটা, বাই বাই।